والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثهم إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال جل جلاله أفرأيت من اتخذ إلهه هواه. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم بطنه منه ودينه هواه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে পূজা, শিখা এবং মানার তৌফিক দান করেন। যদিও ভাবার দরকার ছিল বা চিন্তা করার দরকার ছিল, কিন্তু জানি না কয়জন চিন্তা করে বা কয়জন ভাবে। চিন্তায় যদিও আল্লাহ বিরাট বড় এই উম্মতের জন্য আজর সওয়াব রাখছিলেন, বিরাট বড় বিনিময় রাখছিলেন। শুধু বিনিময় না, নৈকট্যও ছিল। চিন্তার মাধ্যমে মানুষের আল্লাহর নৈকট্য লাভ হয়, শুধু সওয়াব মিলে না। নৈকট্যর সাথে সাথে অনেক অস্পষ্ট রাস্তা সুস্পষ্ট হয়। অনেক জিনিস খোলা সামনে চলে আসে মানুষের চিন্তা যখন ঠিক হয়। কিতাবে শত কাহিনী পাওয়া যায়। ফাজাইলে সাদাকাতে একটা কাহিনী আছে যে খিজির আলাইহিস সালাম কোনো যুবককে দেখতেছিলেন যে দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায় কি যেন ভাবতেছে। স্থানটা ছিল মসজিদে নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। হাজারো মানুষ হাদিস শুনতেছিল। যুবক কোনায় বসে জানি কি ভাবতেছিল। খিজির আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করছে তুমি হাদিস শুনতেছ না, একা একই বসে ভাবো কি? যুবকের জবাবটা বড় আশ্চর্যান্বিত ছিল। যুবক বলতেছিল লোক তো আব্দুর রাজ্জাকের থেকে শুনে, রাজ্জাকের বন্দার থেকে শুনে, আমি ডাইরেক্ট রাজ্জাক থেকে শুনতেছি। আসলে চিন্তা যদি মানুষের সঠিক হয় তো অস্পষ্ট রাস্তার সামনে সুস্পষ্ট হয়। আল্লাহ চিন্তার দ্বারা মানুষকে রাস্তাকে সুগম করে। যেটা বুঝে না আসে এটা বুঝে আসে। সওয়াব তো পাবেই পাবে, বাকি রাস্তাও উন্মোচিত হয়। কিন্তু ভাবনা সঠিক হইতে হবে। মানুষ কত কিছু ইরান তুরান ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু বিরল ইতিহাস এটাই পাওয়া যাবে যে সঠিক ভাবনায় কয়জন অসুস্থ হয়।
সঠিক ভাবনায় কেউ অসুস্থ হয় না, কেন সঠিক ভাবনার ভিতরে সুস্থতা রাখা আছে। আজকে তো আমরা জানি না সুস্থতা কোথায় রাখা আছে। আমিও অভ্যস্ত ওষুধ খাইতে, সবাই আমরা ওষুধে অভ্যস্ত, ভাবি ওষুধ খাইলেই বুঝি সুস্থতা আসবে। আসলে সঠিক চিন্তাও মানুষের ভিতরে সুস্থতা নিয়ে আসে। তা যদি না হইতো তাহলে আল্লাহ চিন্তার এত ফজিলতও দিতেন না, বিনিময়ও দিতেন না, আবার চিন্তার এত হুকুমও দিতেন না। কোরআনে বহুত জায়গায় চিন্তার হুকুম আছে, ফাক্কিরু ইয়া উলুল আলবাব, ও জ্ঞানীরা চিন্তা করো। অনেক জায়গায় চিন্তার কথা লেখা আছে কোরআনে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এখানেও চিন্তার কথা বলা আছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিন্তার পরেই কিন্তু দুইটা উন্মোচিত হয়েছে। তখনই বুঝে আসে সৃষ্টি অনর্থক না, তখনই সহজ হয় আল্লাহর কাছে কিছু চাওয়ার। এটা এই জন্যই বলতেছি যে আজকে আমাদের যা চিন্তা করা দরকার ছিল, শতে না হাজারে না লক্ষে পাওয়াও মুশকিল। যে এই কথাটা নিয়ে ভাবে বা চিন্তা করে যে আমাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, আর আমি কেনই বা মরা যাব, মরার পরে আমি যাব তো যাব কোথায়, ওইখানে আমার জন্য কি রাখা আছে। এগুলা কিন্তু চিন্তার এক একটা পয়েন্ট। এগুলা চিন্তার এক একটা পয়েন্ট ছিল যে মানুষ এগুলা নিয়ে চিন্তা করে যে আমাকে সৃষ্টি করলেন তো করলেন কেন, কেন আমি জন্ম নিলাম। এই জন্য কিতাবে পাওয়া যায় সাহাবায়ে কেরাম ভাবতে যায় ভিতর থেকে চিৎকার বাহির হয়েছে। আবু বকর সিদ্দিকের মতো মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ভাবতে যায় চিৎকার দিছেন, আমার মা যদি আমাকে জন্ম নাই দিত, আল্লাহ যদি আমাকে সৃষ্টি নাই করতেন, আর করছিলেন এমন কিছু করতেন যে আমাকে হিসাব কিতাবের সম্মুখীন না হইতে হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যার জীবনী পড়লে দেখা যায়, যার ফজিলত দেখলে দেখা যায়, নবী রসুল ব্যতীত সমস্ত সৃষ্টি মিলা যান নেকির মোকাবেলা করতে পারবে না। সবার নেকি এক পাল্লায় দিলেও আবু বকরের নেকির পাল্লা ভারী, অনেক গুণ বেশি হবে, 1-2 গুণ বেশি না। সিদ্দিকে আকবর যার উপাধি। তারপরে আসেন ওমরে ফারুকের মতো মানুষ, ভাবতে ভাবতে যে চোখের পানি ঝরাইয়া দিছেন, আর বলছেন তোর মা তোকে জন্ম দিলই বা কেন, তোর অস্তিত্ব হইলই বা কেন। আসলে এগুলা সঠিক ভাবনা ছিল। আজকে আমরা ভাবি যে এই ভাবনায় আমাদের জেব খালি হয়। ভাবতে যায় অসুস্থ হয়ে পড়ে, ডাক্তারের শরণাপন্ন হইতে হয়, হাজারো শত টেস্ট করতে হয়, একদলের জেব ভারী হয়, নিজে অসুস্থ হয়ে পড়ে। আসলে এগুলো আমাদের জীবনের ভাবনা ছিল না। বুঝবেন কি বুঝবেন না জানি না, দিলে কাঁদবে কি কাঁদবে না এটাও জানি না। দুনিয়াটা কিন্তু আল্লাহ বলে দিছিলেন, আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত। বন্টিত মানে কি, আমার ভাগে যতটুকু আছে এতটুকু আমার মিলবেই মিলবে। এটা কোথাও যাওয়ার না, বাইপাস হওয়ার না, আমারটা কেউ নেওয়ার না। হয়তো মানুষ নিতে চায়, চেষ্টা করে,
কিন্তু এটা বনার্থক, আমারটা আমার মিলবেই। এই জন্য জন্মলগ্নেই কিন্তু আল্লাহ কানে ধ্বনি দিয়েছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। মানুষ, তোমাকে সৃষ্টি আমি করছি, যতদিন থাকবে অতদিনের দায়িত্ব আমার আল্লাহর উপরে। আল্লাহ নিচে দায়িত্ব নিতেছেন। এই জন্য আরেক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইছেন, খালাকতুকা লিল ইবাদা ফালা তালআব, কাসামতু লাকা রিজকাকা ফালা তাতআব। তোর প্রয়োজন বন্টিত, লিপিবদ্ধ, ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। কাসামতু লাকা রিজকাকা, তোমার যা পাওনা এটা বন্টিত, তোমার ভাগ্যে লেখা দেওয়া হয়েছে। ফালা তাতআব, অনর্থক তুমি ঘাম ঝরায় না। আরেক জায়গায়ও লেখা আছে, ফাইল্লাম তারদা বিমা কাসামতু লাক। আল্লাহ বলে, যা বন্টন করছি তা যদি তুমি রাজি না হও, যা লেখা দিছি তাতে যদি তুমি সন্তুষ্ট না হও, তো উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুসু কামা ইয়ালকুসুল ওয়াহশিয়্যু ফিল বাহরিয়া। তো দুনিয়া তোমার উপরে চাপায়া দিব, চিন্তায় তোমাকে ডুবায়া দিব। তুমি ছুটবে, ঘাম ঝরবে, ক্লান্ত হবে, হতে পারে বিছনায়ও পড়ে যেতে পারো। রেজাল্ট কি দাঁড়াবে, ফলাফল কি আসবে, তাকুন ইন্দি মাজমুমা, তুমি আমার কাছে কুপাত্রে রূপান্তরিত হবে। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসামতু লাক, আমি যা বন্টন করে দিছি এর চেয়ে কিঞ্চিত বেশিও তুমি পাবে না। তো সব কথাগুলো কিন্তু সুস্পষ্ট। ভাবনা যেটা দরকার ছিল, এটা কয়জন ভাবে? শতে না, হাজারে না, লক্ষতে পাওয়া মুশকিল। যে আমার জন্ম কেন, আমি মরবই বা কেন, যাবই বা কোথায়, পরিণতি দাঁড়াবে কি আমার, এটাই কিন্তু বেসিকলি ভাবনার বিষয় ছিল। একটা মানুষ এটা নিয়ে ভাববে যে আমাকে কেন আল্লাহ জন্ম দিলেন। আবার উদ্দেশ্য যদি আল্লাহ প্রস্ফুটিত নাও করতেন, তাইলেও কিন্তু কারো কারো অভিমত ছিল। আল্লাহ উদ্দেশ্যকে প্রস্ফুটিত করছেন, খুলে দিয়েছেন, ওপেন করছেন। কিন্তু অনেকের উক্তি এটাও ছিল, আল্লাহ যদি ওপেন নাও করতেন তো আমাদেরকে ওপেন করে নেওয়া দায়িত্ব ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আকল দিয়ে এটাকে ওপেন করা দরকার ছিল। বলতে বলতে লেখেও ফেলছেন, আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। এই বিশাল আকার জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খেত খামার, ফুল ফল, এই দুনিয়ার একটা পুরানি জগৎ দেখা কি এই কথা বুঝে আসে না যে এর পিছনে অবশ্যই কেউ আছে? এটা অনর্থক না? যালিকুমুল্লাহু রাব্বুকুম, এটাই সত্য, এর পিছনে আল্লাহ আছে, আর কেউ নাই। আল্লাহই পরিচালনা করতেছেন। কিন্তু আল্লাহর মেহেরবানি যে আল্লাহ সুস্পষ্ট করছেন যে কেন পয়দা করছেন, আমার অস্তিত্ব কেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। আল্লাহ যদিও অভিযোগের ভঙ্গিতে বলতেছেন, একটা বিচার ভঙ্গি, আল্লাহ যেন বিচার চাইতেছেন, অভিমত নিতে চাইতেছেন আমাদের কাছ থেকে, যে তোমার ধারণা কি, তুমি অনর্থক সৃষ্টি। এটা আবার আরেক হাদিসে আল্লাহ বিলকুল বিচারের ভঙ্গিতে বুঝাইছেন, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি। তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি বলে ওই ব্যক্তির উপরে আমি দয়া কি করে করব যে জীবনের উদ্দেশ্যই জানে না, কেন পয়দা করলাম, কেন পয়দা করলাম এটা জানলেই তো দাসত্ব করবে, কিন্তু সে তো জানিই না কেন আসলাম। এটাও আল্লাহ আমাদের কাছে বিলকুল বিচারের ভঙ্গিতে বলছেন, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি।
তো কোরআনও এই ভঙ্গিটাই বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমাদের ধারণা কি অনর্থক সৃষ্টি? তো আরেক জায়গায় সুস্পষ্ট করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে একটা উদ্দেশ্য দিয়া পাঠাইছি। হাদিসে কুদসিও এটা সুস্পষ্ট করছেন, খালাকতুকা লিল ইবাদা ফালা তালআব, তোমার জন্য একটা উদ্দেশ্য আছে, তুমি খেল তামাশা করো না। খালাকতুকা লিল ইবাদা ফালা তালআব, তোমাকে একটা উদ্দেশ্য দিয়ে পয়দা করছি, খেল তামাশা না। বিদায় ভাবা দরকার ছিল আমার জন্ম কেন, আমি কেন জন্ম লাভ করলাম, অস্তিত্ব কেন দিল আল্লাহ। নিজ ইচ্ছায় তো আসলাম না, আল্লাহর ইচ্ছায় আসা হলো। সৃষ্টির সেরা আমাকে বানানো হলো, আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। আজকে মানুষ শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য কত কিছুই না করে। প্রত্যেক মানুষের দিলের ভিতরে 3টা নেশা আছে, কাজ করে। প্রত্যেক মানুষ, ছোট হোক বড় হোক, যেটাকে আরবি ভাষায় বলে শোহরত। প্রত্যেক মানুষ নিজের পরিচয় পরিচিতি চায়, সেলিব্রিটি হইতে চায়, যেটাতে আপনাদের শব্দে সেলিব্রিটি। সবাই চায় আমি সেলিব্রিটি হব, শোহরত, আমার নাম সারা দুনিয়ায় ছড়ায় যাক। এই নেশা সবার দিলের ভিতরে আছে, শোহরত। আরেকটা নেশা মানুষের দিলের ভিতরে আছে, দৌলত, মালদার হওয়া। সারা দুনিয়ার মাল আমার কাছে চলে আসুক, কারো কাছে না থাকুক, সারা দুনিয়া একক মালদার আমি হই। সবার ভিতরেই নেশা। তৃতীয় একটা আছে ইজ্জত, মানুষ ইজ্জত চায়। এই নেশা মানুষের ভিতরে ঢুকানো আছে, সবাই ইজ্জত চায়, কেউ বেজ্জতি চায় না। এটা জন্মগত দিয়ে আল্লাহ পাঠাইছেন। সবাই সেলিব্রিটি হইতে চায়, সবাই চায় আমার কাছে মালের পাহাড় থাকুক, আবার সবাই চায় আমার ইজ্জত শোহরত হোক, ইজ্জত হোক। কিন্তু এর পিছনে কি আছে এটা কেউ ভাবে না, এর পিছনে কি রাখা আছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো, এই জন্য বললাম। তো ভাবা উচিত ছিল যে আমার জন্ম কেন, কেন আল্লাহ আমাকে জন্ম দিলেন, আমি আসলাম কেন দুনিয়াতে, কি উদ্দেশ্য আল্লাহ আমাকে দিলেন। যদিও উদ্দেশ্যটা আল্লাহ বইলা দিছেন যে তোমাকে কি জন্য বানাইলাম। খামাখা ক্লান্ত হইতেছি আমরা, সারাদিন ভাবি দুনিয়া 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 দুনিয়া। এই জন্য আল্লাহ মানুষকে এইভাবেও বুঝাইতে চেষ্টা করছেন, এইভাবেও বুঝাইতে চেষ্টা করছেন। আর দুনিয়া, আর দুনিয়া, দুনিয়াকে আল্লাহ বুঝাইতে হাদিসে কুদসি, খাদামানি মান খাদামা, খাদামা খাদিমি মান খাদামানি। আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন, দুনিয়াকে আল্লাহ সম্বোধন করছেন যে আমার দাসত্ব করে তুই তার দাসত্ব করিস। দুনিয়া সবার দাসত্ব করবে এমন না, দুনিয়াকে বলে দিছেন আল্লাহ দাসত্ব কার করবি এটাও বলা আছে। এই জন্য কবিরা লিখতেও বাধ্য হয়েছেন, যদিও আমাদের বাংলা ভাষায় না অন্য ভাষায় লেখছেন, আউলিয়া ने लात मारी दौलत दुनिया पे जब आ परी पे रूपे उनकी पूरी दुनिया सबके सब। কিছু লোক আছে দুনিয়ার দিকে চোখ উঠায় তাকায় না, দেখা যায় দুনিয়া ওদের সেবাই বেশি করে, দুনিয়া ওদের সেবাই বেশি করে। সাময়িক হয়তো কখনো কখনো কষ্ট আসে, কিন্তু আসলে দুনিয়া ওদেরই পক্ষে, ওদের বিরুদ্ধে না।